আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিও দেখবেন অবশ্যই পুরোটা দেখবেন, পুরোটা না দেখলে প্রায় 5 মিনিট দেখেন দোয়া করে। আর যারা নতুন পেজ চালান অবশ্যই ভিডিও পুরোটা দেখে কমেন্ট করতে হবে, নাহলে আপনাদের পেজে সমস্যা হবে। তো একদিকে আপনারও লাভ, আরেকদিকে আমারও লাভ, ক্ষতির কী হরে নাই। ফেসবুক এমন একটা জিনিসে আপনারা কোনা 10 মিলে করি কাজ হারি যেতে না এলাজ। আমরা যদি 10 মিলে কাজটা না করি তাহলে আমরা ফেজ গ্রো হবে না বা বড় হবে না। তো আজকেও চলে গেলাম পার্কে, যেহেতু বৃহস্পতিবার, সবাই তো জানেন আমরা একটু বৃহস্পতিবার শুক্রবার ছাড়া আর কোথাও যাওয়া হয় না। কোথায় মানে কি তাই ঘুরে ফিরে আলিমিয়া কাছারি করে কই আর লাভ নাই। তো যাওয়ার আগে একটু খেপসা রান্না করছি, যেহেতু পোড়া মুরগি খেপসা এই দেশের একটা রীতি বা চালু আছে, এটা আর বলে লাভ নাই। যেখানে জল খেপসা পোড়া মুরগি এছাড়া আর কিছু না। যারা উমরাতে গেছে তারা বলবো খেপসা কি জিনিস। আসলে খেপসার নামটা শুনলে উমরাতে যাওয়ার সময় একটু ভয় করে, কারণ 14 ঘন্টা জার্নিংয়ের মধ্যে খেপসে খাওয়া পরে 3-4 বেলা, 3-4 বেলা না আরও বেশি। তো যাকে দেখে আমরা মুরগি পোড়ার জন্য সবগুলো প্রস্তুতি নেওয়া শুরু করছি। প্যাকেট থেকে খুলে এগুলো রাখলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে। প্রায় আমি গেছি রাতে 9টা, আর তারা যাইতে যেতে বাজেছে 12:30। মানে পুরুষ মানুষ যে এমন দেরি করে আল্লাহ ছাড়া কে বলতে পারে না। আমরা তো মহিলা মানুষ আইসি সন্ধ্যা টাইমে, একটু খিদা খাদা লাগে না? তার আর কি কোনো গজ নাই, আইসে রাতে 12:30। তো 12:30 আইসেও কিছু করার নাই, মুরগি আর পরও বরফ রয়েছে, অনেক দেরিতে মুরগিটি নরম হয়েছে। তো আপু আইতে উনি আলাদা মুরগি আনছিল, তো ওনার মুরগিগুলা ম্যারিনেট করে রাখছি সুন্দর করে। আর এই আইসে আমার খেপসার পাতিল, উনি বাসা থেকে আইতে নিয়ে আইছে। তো এখানে রান্নার আয়োজন চলতেছে, এখন আংড়া ধরাইব। তো আংড়া ধরানোর জন্য মোম কিনে আনছে, যেহেতু সহজে আংড়া ধরানো যায়, এটা সবচেয়ে সুবিধা। মোম দিয়ে আংড়া ধরাতে প্রায় 5-6 মিনিট লাগে। তো মাছ আনবো, আমি তো সঠিক জানি না, মাছের খবরও জানি না, কিন্তু হঠাৎ বলে মাছ আনছে, মাছ ম্যারিনেট করো। তো মাছ ম্যারিনেট করবো, আমি আনছি শুধু মরিচ, শুকনো মরিচ, লবণও আনিনি। তো আপু আইতে মরিচ, লবণ সব কিছুই আনছে মাংস ম্যারিনেট করার জন্য। তো আমি এগুলো ফাঁকে লেবুর রস, মরিচ, এবার মুরগির যে মশলা প্যাকেটগুলো ছিল ওইগুলোর মধ্যে ঢুকিয়ে একটু নাড়াচাড়া করে মশলা লাগিয়ে নিলাম, যাতে একটু মুরগির মতন একটু মজা হয়। আর হঠাৎ করে যদি বলে মাছ আনছে ম্যারিনেট, আসলে এটি যদি আগে দিয়ে এলা মানে আমাদের তাহলে আমি রেডি করে নিয়ে যাইতাম, সেখানে তো আর করা লাগে না। আর এগুলো আনছে রাতে 12:30। তো আমি তাড়াতাড়ি একটু হাত কাটিয়ে মাছগুলোকে একটু পিস পিস করে ছুরি দিয়ে, তারপরে লেবু, লবণ, মরিচ, সোয়া সস যা পাইছি হাতের কাছে তা দিয়া মাইখা 10-15 মিনিট রেখে দিছি, যাতে মাছগুলো একটু মশলার ভিতরে ঢুকে। মশলা কিতা মরিচ আর লবণে, আর মাছ মরিচ আর লবণ দিয়া ফুইরা খাইলে হয়তো অনেক মজা লাগে। তো এই যে এটি যেহেতু সামুদ্রিক মাছ, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। যেহেতু পুরুষরা পরিশ্রম করে আর মহিলারা রান্নালে পুরুষরা বদনাম করে, আমরা মনে করি পুরুষরা যে রান্না করবে তার একটু সুনাম বললে কেউ দাঁত হয়তো ফরব না, আবার গজাইব না। কিন্তু পুরুষ মানুষ এমন শক্ত যে মহিলা মানুষের রান্না বান্না করতে সুনামও করে না। আচ্ছা যাক, তারা যেন এত পরিশ্রম করছে, এর মধ্যে আমাদেরও কিছু হাত আছে, তাই বললাম অনেক মজা হয়েছে। আর যদি খালি পুরুষের হাত থাকতো হয়তো বললাম কি বলতাম না। আচ্ছা তা বইলে আর লাভ নাই। তো এখন দেখেন মাছগুলোকে সুন্দরভাবে প্যাকেটে রাইখা মশলাগুলো মাখিয়ে নিতেছি। কোনো বুদ্ধি থাকলে উপায়, মশলা না থাকলে কি আছে, মুরগির মশলা তো আছে। এখন আপনারা কে কী বলেন তা আমি জানি না, কিন্তু আমার জন্য এটাই বেস্ট আইডিয়া ছিল মাছের জন্য। তো মাছগুলা আপু তারা খাইয়ে বলছে যে না অনেক মজা হয়েছে, আবার তাড়াহুড়া জিনিস। আসলে 10 জনে মিলে একটা খাবার খেলে এটা অনেক মজা হয়, যেমন হয় একটা লবণ ঠিক থাকলে চলে। তো যেহেতু সৌদি আরবের মানুষ একটু জাল কমে খায়, তারা যত লবণ কম মানে লবণ আর মরিচ একটু কমে খায়। তো আমি দিয়ে মাছগুলো ম্যারিনেট করতেছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমার ক্যামেরাম্যান একজন
আসলে অরিজিনাল ভয়েস দিলে আপনারা হয়তো হাসতে হাসতে মরে যেতেন। উনি আমাকে যেভাবে ফসাইতে লাগছিল, আমি তাড়াতাড়ি এসব ভয়েস ভয়েসগুলো আমি কাইটে দিছি, নইলে তো আজকে আমার ইজ্জত থাকলো না। তো কানাড়াতে কুড়াল দেয় না, তো আমি এরকম কানাড়াতে কুড়াল দিছি, মোবাইল দিছি একজনরে। উনি আর কিছু না পাইরে আমার ভিডিও করা শুরু করছে, ফের আমারও ফসাইতেছে। তো আমিও, উনি কে জানে আমি কিভাবে ভিডিও ছাড়ি। এখন আর ওনার বয়স কে, ওনার চেহারাও ভালো করে কেউ দেখতো না। তো এই ফাঁকে আমরা মুরগিগুলো ফুরিয়ে নিতেছি। আর পুরুষে যে রুমক, মানে আপনি যদি বিদেশে আসেন তাহলে কি করবো পুরুষে জানেন, আপনারা বালা খাবানোর চেষ্টা করবো। আর দেশে থাকলে আমরা মহিলারা কি করি, পুরুষে বালা খাবানোর চেষ্টা করি। তো তারা যে শক্ত মুরগি দিয়েছিল, ওরা তাই ওদের বাগে ওইগুলা গেছে, আর আমাদের বাগে এই মজার মজার মুরগিগুলো আইছে। আমরা তো খেয়ে অনেক খুশি, খালাম্মাও খাইতেছে, ভাবি, আমি লুট করে লাইছি, লুট। এনে 5টা রান, 2টা মাছ আমাদেরকে দিছে। তো আমরা রুটি আর চাল দিয়া, আর এই যে সসটা, এটা আমি বাসা থেকে বানাই নিছি। এটা না নিলে হয়তো আরও স্বাদ কম লাগতো, কিন্তু আমি বানাই নিছি তাই বলতেছি। সসটা এত মজা হয়েছে, একটু জাল হয়েছে, গোলমরিচের জাল, শেষ। দেখেন কীভাবে খানা শুরু গেছে, আড্ডি মাড্ডি সে লইয়া। এই মাছ দেখেন শুধু কাঁটাগুলো আছে, আমি কিছু খাই না, সব ওরাই খাইছে। আচ্ছা যাক, যে খাইছে তো একজনে। তো খাওয়া দাওয়া শেষ করে রাতের বাজে 3:30, যার যার বাসায় সবাই চলে গেছে। তো আজকে এই ফোন দিতে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আমার একটা অন্য ভিডিওতে ইনশাল্লাহ।